কিয়ামতের ময়দানের যে জমি হবে, জমিটা হবে তামার। তামাও একদিক থেকে সূর্য কাছাকাছি, আরেক দিক থেকে জমিও তামার হবে। নিচে দিয়েও গরম, উপর দিয়েও গরম। তখন মানুষের অবস্থা এমন হবে, মানুষ ঘামতে ঘামতে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর মধ্য থেকে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, যারা নাকি ন্যায় নিষ্ঠাবান, ইনসাফগার বাদশা, যারা ন্যায় নিষ্ঠাবান ইনসাফগার বাদশা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। প্রিয় হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন আল ইমামুল আদিল, ন্যায় নিষ্ঠা ইনসাফগার বাদশা। এখানে শুধু যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের শুধু প্রধানমন্ত্রীদেরকে বোঝানো হয় নাই, বরং প্রতিটা দায়িত্বশীল ব্যক্তিকেই বোঝানো হয়েছে। সে পরিবারের দায়িত্বশীল হোক, সে সমাজের দায়িত্বশীল হোক, সে দেশের দায়িত্বশীল হোক, সে যে কোনো দলেরই নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হোক, সকলকেই সম্বোধন করে এই কথা বলা হয়েছে। কারণ একজন পরিবারের অভিভাবক যিনি, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে তার পরিবার পরিচালনা করতে গিয়ে কতটুকু ইনসাফ কায়েম করেছে। মনে করেন তার 2টি ছেলে আছে, 2 ছেলের মাঝে সে কি ইনসাফের সাথে তাদের সাথে আচরণ করলো কিনা। এক ছেলেকে তার মনে করেন 20 কাঠা জায়গা আছে, এক ছেলেকে 15 কাঠা জায়গা দিয়ে দিল, আরেক ছেলেকে ভালো লাগে না বিধায় আরেক ছেলেকে 5 কাঠা দিল, তাকে ঠকাইলো। তাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কারণ সে এখানে কি করতে পারে নাই, ন্যায় নিষ্ঠা ইনসাফ করতে পারে নাই। প্রিয় হাজিরিন, এরকমভাবে তার যে ফ্যামিলির মানুষগুলো আছে তাদের সাথে ইনসাফের আচরণ কি হয়েছে কিনা, নাকি জুলুম আর অত্যাচার হয়েছে, সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মালিককে তার কর্মচারীদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং কর্মচারীদেরকে তার মালিক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে তার মালিকের কাজগুলো যথাযথভাবে দায়িত্বের সাথে পালন করেছে করে নাই। মালিককে জিজ্ঞাসা করা হবে তার উপর যে তার কর্মচারীদের হক ছিল, সেই হক ঠিকমতো আদায় করলো কি করল না। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, যে যার স্থানে দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রিয় হাজিরিন, নেতৃত্বের প্রথম যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো ন্যায় ইনসাফ। এটা হলো নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ন্যায় ইনসাফ। যদি আপনার নেতৃত্বের মাঝে ন্যায় ইনসাফ না থাকে, তাহলে অধীনস্থদের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? যদি একটা মহল্লার বা একটা ওয়ার্ডের মেম্বার সাহেব, সে শুধু তাদের আপনজনদেরকেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দেয়, আর অনেক মানুষ আছে যারা সেই পাওনাগুলো পায়, কিন্তু তাদেরকে সেই পাওনাগুলো সে দেয় না, তাদেরকে খোঁজ খবর নেয় না, তখন দেখা যাবে এই মহল্লার মাঝে এই ওয়ার্ডের মাঝে বিশৃঙ্খলা উশৃঙ্খলা তৈরি হবে কি হবে না? কারণ মানুষ যখন দেখবে নেতৃত্বের মাঝে ইনসাফ তৈরি হচ্ছে না, সে তার এরকমভাবে আত্মীয় স্বজনের প্রতি দুর্বল হয়ে শুধু তাদেরই সহযোগিতা করে, কিন্তু অন্যান্যর যে আরও অনেক কিছু চাওয়া পাওয়া থাকে তাদের ব্যাপারে তাদের কোনো খোঁজখবর নেয় না। প্রিয় হাজরিন, এই জন্য নেতৃত্বের প্রথম বিষয় হলো ইনসাফ, ন্যায় নিষ্ঠা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যাকে নাকি কিছু মানুষের নেতৃত্ব দেওয়া হয়েছে, সে যদি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, এর মানে হলো
ইনসাফ ন্যায় ইনসাফ কায়েম না করে জুলুম অত্যাচার আর মানুষের অধিকার নষ্ট করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কখনো বেহেশতে প্রবেশ করানো হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইমামুল আদিল, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে ন্যায় নিষ্ঠা ইনসাফগার বাদশা যেই নাকি ন্যায় ইনসাফ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তার সবচেয়ে প্রিয়তম স্থান আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না।